জীবনে বউ নাই, তার জীবনে কিছুই নাই। আর শীতকালে আমাদের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আমি বাবাদেরকে দোষ দিতে চাই না, আজকালকার বেশিরভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতেও চায় না। আর টাকা পেলে, সরকারি চাকরি পেলে অনেক মেয়েরা দেখবা বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো বাংলাদেশে নাই। আর নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করে, পড়েন সবাই আমিন। মাথায় রাখবেন, আমরা নওগাঁর মানুষ, আমরা আজকে জিরো হতে পারি, বাট ওয়াক্ত हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है। आज जो जीरो है वो कल तो हीरो भी हो सकता है। আপনি যেই চাচার কাছে বিয়ে বসলেন টাকার জন্য, আমার হাপানিয়ার যুবকরা আগামীকাল সেই বসের অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে, ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আমি চাই আজকের মাহফিলটা আজকে শেষ হবে তা নয়, বরং নওগাঁর হাপানিয়ার মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার ভূমিকার কথা আর লম্বা করতে চাই না, আমি আমার তাফসীরে কাম ব্যাক করতে চাই। আজকে আমরা যেই সূরার থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম সূরাতুল বাকারা। দেখা যাক নওগাঁর ভাইদের সাউন্ড কি আগের মতো আছে না নাই। সূরাতুল, ভেরি অ্যামেজিং ভাইব, মাশাআল্লাহ। আরেকবার সূরাতুল, সূরা বাকারার সর্বশেষ